এই কাঁঠালের বিচিগুলো আমি 1 বছর আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি ঠিক যেরকম রেখেছি সেরকমই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়েই 5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এটা নরমাল হয়ে যাবে। এখন আমি এই বিচি থেকে, সংরক্ষণ করে রাখা বিচি থেকে আপনাদেরকে আমি ভর্তা করে দেখাবো, কাঁঠালের বিচির ভর্তা। আর আমি এই কাঁঠালের বিচি দিয়ে যে ভর্তাটা করব সেটা কিন্তু ব্লেন্ডারেও না, পাটাতেও না, হাতে আমি খুব সহজেই কিভাবে কাঁঠালের বিচির ভর্তা করব সেটাই আমি শেয়ার করব। 1 বছর আগে সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই বিচিগুলো থেকে ভর্তা করব, তাই প্রথমেই আমি বিচিগুলো সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আমার লাগবে শুধু 2টি উপকরণ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপ কাঁঠালের বিচির জন্য আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 7-8টা শুকনো মরিচ। প্রথমে আমি বিচিগুলো সিদ্ধ করব, তারপর পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। এখন আমি ফ্রোজেন করে রাখা সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বিচিগুলো সিদ্ধ করে নেব আর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি বিচি সিদ্ধ হওয়ার পর। কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর 1 ফোঁটা পানিও নেই, পুরো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। শুকিয়ে বিচিগুলো একদম সাথেই সিদ্ধ হয়ে গিয়েছে। পানি না থাকলেই কিন্তু ভর্তাটা খেতে মজা হয়। আর আমি একটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু ধরার আগেই একদম গলে যাচ্ছে। এটা খুব গরম, ধরা যাচ্ছে না। সবগুলো বিচি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি বিচিগুলো ঠান্ডা করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল স্পুনের মতো, আর যেহেতু আমি ভর্তা করবো তাই অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। এখন আমি শুকনো কাঁচা মরিচগুলো প্রথমে ভেজে নিব। চুলাটা মাঝারিতে রেখে আমি কাঁচা মরিচগুলো ভেজে নিব। যে কোনো ভর্তা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেল দিয়ে করার, তাহলে কিন্তু ভর্তাটার টেস্ট খুবই ভালো আসে। আর আমি দেখতেই পাচ্ছেন মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব। মরিচ ভাজা একদম শেষ। এখন আমি মরিচগুলো তুলে নিব। মরিচ ভাজা তেলেই আমি পেঁয়াজ ভেজে নিব। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমার কাছে পেঁয়াজের একটা গন্ধ মনে হয়, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করি না। আমি পেঁয়াজটা একটু ভেজে নিব, তারপর আমি ভর্তা করব। আমার পেঁয়াজ ভাজা একদম শেষ। আমি আর ভাজবো না। এখন আমি চুলাটা অফ করে তারপর পেঁয়াজ তুলে নিব। প্রথমে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এভাবে করে সবগুলো বিচি ভেঙে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন বিচিগুলো কিন্তু খুব সহজেই একদম মিশে যাচ্ছে। সবগুলো বিচি আমি ভেঙে নিয়েছি। এখন শুকনো মরিচ একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু বিচি সিদ্ধ করার সময় পেঁয়াজ মরিচে কোনো লবণ দেইনি, তাই ভর্তার আন্দাজে একটু বেশি পরিমাণ লবণ নিয়ে মরিচগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নিব। শুকনো মরিচ আর লবণ আমি খুব ভালোভাবে ডলে ডলে একদম গুঁড়ো করে নিয়েছি। এখন আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তারপর পেঁয়াজটা একটু মরিচের সাথে মিক্স করে নিব। আর আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিবেন। এখন কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব। তারপর সবগুলো বিচি আমি খুব ভালোভাবে ডলে ডলে মিক্স করে নিব।
পেঁয়াজ আর মরিচের সাথে। হয়ে গেল ভীষণ মজার ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই হাতে কাঁঠালের বিচির ভর্তা। আশা করি আজকের এই কাঁঠালের বিচির ভর্তা এবং কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।